ততক্ষণ তো কনফার্ম কিছু বলা যায় না, তবে হ্যাঁ সম্ভাবনা রয়েছে, এইটুকু বলবো। একুশের মঞ্চে রাজন্না হালদারের বক্তব্য ভাইরাল, তারপরে আরজিকর ইস্যুতে মুখ খোলা এবং অবশেষে সেই ছাত্র নেত্রী তৃণমূলের একজন যোদ্ধা অন্য দলে চলে যাচ্ছে। এই পথ চলাটা কতটা কঠিন ছিল বা কি বলবেন এই বিষয়টা নিয়ে? তা দলটা এখানে আমার মনে হয় দলের থেকেও অনেক বড় বৃহত্তর বিষয় এখানে ভাবনা। দল ছেড়ে চলে যাচ্ছি না, একটা ভাবনার আমূল পরিবর্তন ঘটছে। এবং আজকে যতক্ষণ না যোগ দিচ্ছি ততক্ষণ পর্যন্ত বিজেপি, আমি এটা বলাটা ডিফিকাল্ট। এখনো আমি সাধারণ মানুষ, তৃণমূল আমি নই, আমি সাধারণ মানুষ। আর সাধারণ মানুষ যারা বাসে, ট্রেনে, ট্রামে বা চাকরি পরীক্ষার লাইনে আহ নিজেদের জুতোর, ততক্ষণ তো কনফার্ম কিছু বলা যায় না, তবে হ্যাঁ সম্ভাবনা রয়েছে, এইটুকু বলবো। একুশের মঞ্চে রাজন্না হালদারের বক্তব্য ভাইরাল, তারপরে আরজিকর ইস্যুতে মুখ খোলা এবং অবশেষে সেই ছাত্র নেত্রী তৃণমূলের একজন যোদ্ধা অন্য দলে চলে যাচ্ছে। এই পথ চলাটা কতটা কঠিন ছিল বা কি বলবেন এই বিষয়টা নিয়ে? তা দলটা এখানে আমার মনে হয় দলের থেকেও অনেক বড় বৃহত্তর বিষয় এখানে ভাবনা। দল ছেড়ে চলে যাচ্ছি না, একটা ভাবনার আমূল পরিবর্তন ঘটছে। এবং আজকে যতক্ষণ না যোগ দিচ্ছি ততক্ষণ পর্যন্ত বিজেপি, আমি এটা বলাটা ডিফিকাল্ট। এখনো আমি সাধারণ মানুষ, তৃণমূল আমি নই, আমি সাধারণ মানুষ। আর সাধারণ মানুষ যারা বাসে, ট্রেনে, ট্রামে বা চাকরি পরীক্ষার লাইনে আহ নিজেদের জুতোর